ব্যাক পিঠ। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এখন বাজে সকাল 8টা, তো 8টা থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমার দৈনিক যে কাজ বাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে, মুখ হাত ধুয়ে এসেছি। আর এখন ওর কি রান্না বসাবো। তো আমি এখন আর কি একটু দোকানে যাব। গতকালকে হাটে গিয়েছিলাম, তো হাটে যে কোনো মাছ পাইনি, আর যে মাছ ছিল ওই মাছ তো আমি খাইও না, আনিও নি এই কারণে। তো এখন যাব দোকানে ডিম আনতে, আর সোনাইকে একটু ম্যাগি করে দেবো, ম্যাগি খেয়ে নেবে। যেহেতু আর কি সব কিছু গোছগাছ করে রান্নাবাড়া করতে গেলে একটু দেরি হয়ে যাবে, আর ছোটো মানুষ খিদে পেয়ে যাবে, ওই জন্য ম্যাগি নিয়ে আসবো। ও একটু ম্যাগি করে দেবো, ম্যাগি খেয়ে নেবে, আর আমি ডিম এনে তারপরে রান্না বসবো। তো চলো কী কী করবো না করবো সারাদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এই যে টাকা হাতে নিয়ে বেরিয়ে পড়েছি দোকানে যাওয়ার জন্য। তো দোকানে যাচ্ছি ডিম আর ম্যাগি আনতে। তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। বন্ধুরা, এই যে ম্যাগি নিয়ে চলে এসেছি, ডিমও নিয়ে এসেছি, আর এই যে এখন ম্যাগি বানাবো। জল বসিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি। এই যে দোকান থেকে ম্যাগিও নিয়ে এসেছি। দিকে আমার ম্যাগি বানানো হয়ে গেছে, আর সোনাই বসে বসে ম্যাগি ঠান্ডা করছি, এবার খাবে। তো বন্ধুরা, আমি সোনাইকে ম্যাগি করে দিয়ে তারপরে হচ্ছে গেছিলাম জল আনতে। জল এনে স্নান করে নিয়েছি আমি, আর স্নান করে তারপরে তো রান্না বসাইনি, এখনও রান্না করব। তো গতকালকে হাট থেকে এই শাকগুলো এনেছিলাম, তো শাকগুলো এখন বেছে নিচ্ছি, শাকগুলো আর কি রান্না করব। আর সোনাইকেও বলছি, এখনও স্নান করতে যাবে, ওকে জল এনে রেখে এসেছি। বললাম যে টাইমটা অনেকটাই হয়ে গেছে, 10টার মতন বেজে গেছে, আর সুন্দর একদম রোদও উঠে গেছে। তো বললাম যে আমার স্নান যখন হয়ে গেছে, আমি রান্না করতে করতে তুমি স্নান করে আসো, তারপরে স্নান করে আর কি খাওয়া দাওয়া করে নেবো। তো এই যে শাকগুলো বেছে নিচ্ছি, দেখি শাক রান্না করব। আর ডিম নিয়ে এসেছি, আগেই বললাম ডিম দিয়ে কিছু একটা রান্না করব। তো চলো শাকটাক বেছে একবারে ধুয়ে টুয়ে নিয়ে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, সব কিছু গোছগাছ করে রান্না বসিয়ে দিয়েছি। ওদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে সবজি বসিয়ে দিয়েছি। তো হেলেঞ্চা শাকের সবজিটা আগে রান্না বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে। তারপরে রান্না করবো হচ্ছে ফুলকপি দিয়ে আর আলু দিয়ে সবজি। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো আজকে একটু অন্যরকম রান্না করলাম, হেলেঞ্চা শাক আর আলু দিয়ে রান্না করলাম। প্রত্যেকদিন তো শুধু হেলেঞ্চা শাক দিয়েই রান্নাটা করি, মানে হেলেঞ্চা শাকের এই সবজিটা করি। তো আজকে বললাম একটু আলু দিয়ে রান্না করি। আর এদিকে এই যে ফুলকপি আর আলু কেটে নিয়েছি ডিম দিয়ে রান্না করার জন্য। তো চলো পরে আবার কথা হচ্ছে। বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আলু ফুলকপি আর ডিম দিয়ে সবজি করেছি, আর এখানে তো হেলেঞ্চা শাকের সবজি করেছি আলু দিয়ে। ভাত বেড়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করবো। টাইমটাও অনেক হয়ে গেছে, ওই 11:30 পৌনে 12টার মতন বাজে। তো সোনাই তো শুধু ম্যাগি খেয়েছে, কিচ্ছু খায়নি। আর আমি তো সকালবেলা তেমনটা কিছু খাই না, আমার না খেলেও চলে, কিন্তু ওর প্রচুর খিদে পেয়ে গেছে এখন। তো চলো পরে আর কথা হচ্ছে তোমাদের সঙ্গে, আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর দুপুরবেলা আমরা এখন মামি এতে শুয়ে শুয়ে একটু টিভি দেখছি। আর হচ্ছে ভিডিও এডিটিং এখনও পড়ে আছে, তবে ভিডিও এডিটিংটা এখনও শুরু করিনি, ভিডিও এডিটিং করতে হবে। আর ইচ্ছা করছে না যে আজকে ভিডিও এডিটিং করি, কারণ সোনাই আজকে চলে যাবে। বেশ 3-4 দিন আমার কাছে ছিল, তো বেশ ভালোই লাগছিল। আজকে চলে যাবে, আমার মনটা সকাল থেকে কেন জানি না খুব খারাপ লাগছে। সকাল থেকে আর কোনো কিছুই আমার ভালো লাগছে না, যে সোনাই চলে যাবে। এই কদিন ছিল তো আমার কাছে বেশ ছিলাম আনন্দতে, আজকে আবার চলে যাবে, আবার সেই আমাকে একা থাকতে হবে। তো দাদা আসবে বিকেলবেলা নিতে ওকে, দাদাকে ফোন করে বলেছি। তো চলো এখন আপাতত একটু শুয়ে থাকি, মা মেয়েতে টিভি দেখি, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ওদিকে দেখো মেয়ের কাণ্ড, শুয়েছিলাম, তারপরে নারকেল গাছে একটাই নারকেল হয়েছে, তো পাকেও নি, ডাব হয়েছে। তো আগের বারও এসেছিলো, এসে বলছিল মা আমি নারকেলটা খাবো, পেড়ে দাও। তো সেইবার আর দিইনি। তো এবারও মনে হচ্ছে যে অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু না, তেমনটা বড় হয়নি, ভিতরে একদম আর কি জলই হয়েছে, একটুও নারকেল হয়নি কোনো মতে। তো ফাইনালি নারকেলটা পেড়েও নিয়েছে, আর পেড়ে তারপরে এই যে ডাব আর কি, ডাবের জল খাচ্ছে। এই ডাবটাকে কিন্তু পেড়ে দিয়েছে ওর খ্যাপা দাদা। তো প্রত্যেকবার আসে বলে যে আমি ডাব খাবো ডাব খাবো, কিন্তু খেতে আর দিই না। আর নারকেল যখন হয় তখন বাড়ির ও পেড়ে আর কি খেয়ে নেয়, ওর আর খাওয়া হয় না। তো এবার বলেছে মা আমি
এবার খাবোই। তো তারপরে এই যে কমলা ছিল ঘরে, একটা কমলা খাচ্ছে, এখন অনেকটা বিকেলও হয়ে গেছে। তাই আমি ওকে বলছিলাম যে সোনাই তুই কী খাবি এখন, খিদে তো পেয়ে গেছে নিশ্চয়ই, অনেকটা সকালবেলায় ভাত খেয়েছে। তো বললো মা আমাকে একটা ডিমের পোচ করে দাও, আমি ডিমের পোচ খাবো। তো এই যে আমি ডিমের পোচ করছিলাম, আর ও তো আজকে চলে যাবে, মনটাও আমার ভীষণ খারাপ লাগছে, তারপরেও কিছু করার নেই। তো বন্ধুরা সোনাক্ষীকে ডিমের পোচ করে দেওয়ার পরে তারপরে হচ্ছে বিকেলবেলা যে কাজ বাজ হয় সব কাজ বাজ কমপ্লিট করে তারপরে এই যে হাত মুখ ধুয়ে এই যে উঠোনের চেয়ার নিয়ে বসে আছি। আর সোনাই কিন্তু আজকে চলে যাবে, ওর মামা আসবে নিতে, যেহেতু আজকে স্কুল খুলে দিয়েছে 1 তারিখ, তো হচ্ছে ওর মামা আসবে একটু পরে নিতে। তো তারপরে ও চলে যাবে, আবার সে আমাকে একা একা থাকতে হবে। তো এখন আপাতত শোনাই যাচ্ছে দোকানে খাবার কেনার জন্য। ক্যামেরাটা ঠিক করে ধর। তো শোনাই এখন যাচ্ছে দোকানে খাবার কেনার জন্য, খাবার কিনতে যাবে। আর আমি তো ওয়েট করছি কখন ওর মামা আসবে, চলে যাবে। আমার মনটা খচখচ খচখচ করছে, তবুও কিছু করার নেই, যেহেতু আর কি স্কুল খুলে দিয়েছে। স্কুল যদি না খুলতো তবুও কয়েকটা দিন রেখে দিতাম, কিন্তু অলরেডি 1 তারিখ থেকে স্কুল খুলে দিয়েছে, মানে আজকে 1 তারিখ, তো একদিন হয়ে গেছে, আর রাখা যাবে না। তো দিকা ওকে বকবে। তো চলো পরে আবার কথা হবে। তো এই যে সন্ধ্যার সময় ঘরে বসে আমি আর সোনাই দিদি নাম্বার 1 দেখছি, কিন্তু এই যে সোনাইয়ের ব্যাগ গোছানো কমপ্লিট, কারণ ওর মামা আসবে এক্ষুনি, এসে ওকে নিয়ে যাবে। আর একটু পরের থেকে আমি পুরোপুরি একা হয়ে যাবো। এইদিকে এই ক্যামেরার সামনে দেখা যায় না। সোনাক্ষী অনেক হ্যাপি, ভাইয়ের কাছে যাবি, দিদার কাছে না। আর আমি তো কি বলবো, আর তার জন্য সুন্দর সাজাচ্ছে। তুমি তো দেখোনি, ভিডিও কল করেছিল, আমি দেখেছি। তো চলো এখন আমরা ছবিও তোলা হয়েছে। হ্যাঁ দীঘা ভিডিও কল করছিল। তো চলো আমরা এখন একটু টিভি দেখছি। যতই টিভি দেখি এটা ওটা করি, তারপরেও মনের ভিতরে ভালো লাগছে না আমার একদম। তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন প্রায় 7:30টার কাছাকাছি বাজে, তো দাদা এখনো আসেনি। তো এই জন্য হচ্ছে আমি এবার ভাত বসিয়ে দিলাম একটু এত রাত। 7:30 না, শোনাই বলছে 7:30 না মা, 7টা বাজে। তো 7টা বেজে গেছে, 7টা মানে ভালোই অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে। ভাবলাম দাদা এখনো আসেনি, তো রাস্তায় আছে আর কি, ফোন করেছিল। তো ওই কারণে ভাবলাম যে একটু ভাত বসিয়ে দিই আর সোনাইকে একটু খাইয়ে দিই, মানে এত রাত্রে না খেয়ে যাবে, আমার মনের ভিতরেও ভালো লাগবে না, খচখচ করবে। তো এই জন্য ভাবলাম ভাত বসিয়ে দিই। তো ভাত আমার হয়ে গেছে, এবার ভাতের মাড় গালবো, মাড় গেলে তারপরে ওকে একটু খাইয়ে দিব। মনে হচ্ছে তার ভিতরেই দাদা চলে আসবে, ও হয়তো চলে আসলে বলবে খাওয়াতে হবে না, চল চল বাড়ি গিয়ে খাবি। কিন্তু তারপরেও মায়ের মন বুঝতেই পারছো, ভালো লাগবে না। তো ওই জন্য আমি এখন ওকে একটু খাইয়ে দিব, ভাতের মারটা গেলে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা। যেমনটা আমি তোমাদের বললাম তেমনটাই হলো, ভাতের মারটা গালতে না গালতেই চলে আসলো দাদা। আর দাদা এসে দাঁড়িয়ে ওর জন্য ওয়েট করছে। তো আমি তাড়াতাড়ি করে ভাত বেড়ে নিয়ে একদম ওর মুখে আর কি দিচ্ছিলাম। তো ও তো শুধু গিলেই ফেলছিল, মানে চাবাচ্ছিল না। দাদা যখন বলছিল তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, তারপরে যে ফাইনালি এখন সোনাই চলে যাবে। আর দাদা হেলমেটটা ওর মাথায় দিয়ে দিল যে তুই মাথায় নে, কারণ বাইকে যাবি আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তো বাইকে গেলে হঠাৎ আবার ঠান্ডা লেগে যেতে পারে। তো ওর জন্য বললো তুই হেলমেটটা মাথায় পরে নে। আর এই যে সোনাই ফাইনালি চলে যাচ্ছে, আমার তো মানে কি বলবো, আমার এখন বুক ফেটে কান্না পাচ্ছে। আরও বলছিল মা এদিকে এসো, তোমাকে একটু আদর করি। তো এই যে চলে গেল সোনাই, আবার সে আমাকে একা একা থাকতে হবে। তো বন্ধুরা দেখলে সোনাক্ষী এখন চলে গেল, সেই আবার একা আমি। ওকে যে কি তাড়াতাড়ি একটু ভাত করে খাইয়ে দিলাম সেটা আমি জানি, আর একমাত্র ভগবান জানে যে কি তাড়াতাড়ি আমি আজকে, সত্যি এত রান্না বান্না করি মনে হয় না। আর আজকে দাদা যখন ফোন করে বলেছে যে চলে আসছে, তাড়াতাড়ি করে ভাবছি এত রাত্রে, এখনই যে 8টা বেজে গেছে, এত রাত্রেবেলা ওকে কি করে না খেয়ে মানে পাঠিয়ে দিই। তো দাদাকেও খেতে বললাম, ও খেলো না। তো ঘরে এখন টিভি চালানো আছে, যে কয়েকদিন ছিল তো টিভি দেখছিল, যাওয়ার সময় আমাকে বলছে মা নাও এখন একা একা তুমি টিভি দেখবে, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। তো একদমই এখন ভালো লাগছে না, মনটা খারাপ হয়ে গেছে, চলে গেছে। তো চলো এখন আর তোমাদের সঙ্গে কথা বলার মতন মন মানসিকতা আমার নেই, পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে।